মানুষের মেধা বিকাশে প্রোটিনের বিকল্প নেই। প্রাণীজ প্রোটিনের প্রাণী সম্পদ অধিদপ্তরটি একটি অভিশপ্ত অধিদপ্তর। আমরা যখন ছোটবেলা বাজারে বাবার সাথে যেতাম তখন দেখতাম ছাগল কিংবা গরু কিনতে গেলে তার উপরে বিশুদ্ধতার একটি সিল মারা থাকতো। এখন বাজারে গেলে কিন্তু এই সিল মারাটা দেখি না বিশুদ্ধ। এই জায়গাটা কিভাবে করে আমরা যারা ক্রেতা ভোক্তা বিশুদ্ধ মাংস পেতে পারি অতীতের মতো কোয়ারেন্টাইন সিস্টেমের মধ্য দিয়ে, সেটা আপনারা নিশ্চিত করবেন। মানুষের মেধা বিকাশে প্রোটিনের বিকল্প নেই। প্রাণীজ প্রোটিনের প্রাণী সম্পদ অধিদপ্তরটি একটি অভিশপ্ত অধিদপ্তর। সকল মন্ত্রণালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কিংবা কেন্দ্রীয় নেতারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। আর তাই পাশাপাশি আমাদের কৃষি মন্ত্রণালয়ে আমরা দেখতাম প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা মন্ত্রণালয় পায়। কিন্তু এই যাবৎকালে যতগুলি মন্ত্রী এসেছে বিভিন্ন জেলা আওয়ামী লীগের বিভিন্ন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, যে কারণে সংসদীয় কমিটির মিটিং, মন্ত্রিসভায় কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহস করে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকাণ্ড তুলে ধরতে পারেননি বিধায় আপনাদের কৃষির সাথে আপনাদের এই মেধাবী ভেটেরিয়ানদের অগ্রগতিটা ওইভাবে হয়নি। এবার আমরা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান, এমন একজন ব্যক্তিকে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যিনি বাংলাদেশ ছাত্রলীগকে সারা বাংলাদেশের দুর্দিনে পরিচালনা করেছেন।